হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা ছিলাম গুণিতক কোণের চ্যাপ্টারে। তো আমরা এতদিন কি করেছি, প্রথম দিন এই ফর্মুলাগুলো প্রমাণ করেছি, তারপর এই ফর্মুলাগুলো ইউজ করে কিছু শর্ট কোশ্চেন করেছি। এবার আজকে আমরা চলে আসবো বড় কোশ্চেনে। যেমন এই অঙ্কটা দেখো, বলা আছে 2 tan আলফা সমান 3 tan বিটা। তাহলে দেখাও যে tan আলফা মাইনাস বিটা সমান সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা। কীভাবে করবো? ডাইরেক্ট এখান থেকে আমরা শুরু করব। tan আলফা মাইনাস বিটা, যৌগিক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে কী হবে? tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা সমান। এবার দেখো এখানে আমরা শুধু বিটা নিয়ে আসবো, কারণ কি? কারণ আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেখানে শুধু বিটা আছে, আলফা নেই। তাহলে tan আলফাগুলোকে আমরা tan বিটা দিয়ে রিপ্লেস করবো। কীভাবে? এই দেখো, tan আলফা সমান কত পাবো আমরা? 2টা দিকে এলো, তাহলে 3/2 tan বিটা, তাই তো? তাহলে এটা লিখবো আমি 3/2 tan বিটা প্লাস মাইনাস tan বিটা বাই 1 প্লাস 3/2 tan বিটা ইন্টু tan বিটা। তাহলে কি হচ্ছে? tan বিটা এখানে 3/2 থেকে 1 বাদ, তাহলে কত থাকছে? হাফ। আর এখানে হচ্ছে 1 প্লাস 3/2 tan স্কোয়ার বিটা। 2 দিয়ে গুণ করো উপর নিচে, তাহলে কি হবে? এক কাজ করো, 4 দিয়ে গুণ করো, কারণ পরে বলছি। দেখো এটা 2 দিয়ে 4 দিয়ে গুণ করলে কি হবে? 2 tan বিটা হবে এটা। আর নিচে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 প্লাস 6 tan স্কোয়ার বিটা। 2 দিয়ে গুণ করলেও হতো, কিন্তু তারপর আবার 2 দিয়ে গুণ করতে হতো, সেজন্য একবারে 4 দিয়ে গুণ করলাম। এটা এলো। এবার কেন এরকম কেন নিয়ে এলাম? কারণ দেখো সাইন 2 বিটা আনতে হবে আমাদেরকে, আর সাইন 2 বিটার ফর্মুলাতে দেখো 2 tan বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা আছে, সেই জন্য 2 tan বিটা আনার জন্য আমরা 4 দিয়ে গুণ করলাম। ওকে, এবার আমরা কি করব? তাহলে এই আকারটা নিয়ে আসবো। তাহলে কি করতে হবে? 1 প্লাস tan স্কোয়ার থিটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 tan বিটা এটা রয়েছে আমাদের 1 প্লাস tan স্কোয়ার বিটা দিয়ে আমরা ভাগ করছি, নিচেও তাই। তাহলে 4 প্লাস 6 tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। আচ্ছা, এতটা নোট ডাউন করে নাও। এবার এটা মুছবো আমি। তাহলে দেখো একদম এখান থেকে আমি এখানে আসছি, তাহলে কি হবে? এটা কি এলো? এইটা হচ্ছে সাইন 2 বিটা, সাইন 2 বিটা। খুব সুন্দর। তাহলে উপরটা আমাদের চলে আসছে, এবার নিচেটা আনতে হবে। তাহলে দেখো নিচে আছে 5 মাইনাস কস 2 বিটা, তাহলে 5 আমাকে আনতে হবে আগে। তাহলে যদি 5 আনতে হয়, তাহলে এখানে আমি যদি এভাবে লিখি 5 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার বিটা প্লাস, ওটা ম্যানেজ করছি পরে, তার আগে 1 প্লাস tan স্কোয়ার বিটা এটা লিখি। দেখো যদি এরকম লিখি আমরা, তাহলে কী হবে? এটা কেটে গিয়ে 5 আসবে। খুব সুন্দর। তাহলে এইখানে মাইনাস, দেখো আমি এখানে কি বেশি লিখলাম? ছিল কি আমার 4 প্লাস 6 tan স্কোয়ার বিটা ছিল, আমি লিখেছি 5 প্লাস 5 tan স্কোয়ার বিটা। তাহলে 4-এর জায়গায় 5 লিখেছি, মানে 1 মাইনাস করতে হবে আমাকে। আর 5 tan স্কোয়ার বিটা লিখেছি, আর আমার লাগবে 6, তো আমার আরও একটা যোগ করতে হবে, tan স্কোয়ার বিটা যোগ করতে হবে। বোঝা গেল? তাহলে কী করলাম আমি? এই 5 যেহেতু আছে এখানে, সেই জন্য ওই 5 আনার জন্য 5 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার বিটা লিখলাম, এবং এটা রাখার পর বাকিটাকে আমরা ম্যানেজ করলাম, যাতে করে 4 প্লাস 6 tan স্কোয়ার বিটাটা আমাদের চলে আসে। এবার কি হবে? উপরটা যা আছে তাই, সাইন 2 বিটা, নিচে তাহলে এইটা বাই এটা করলে কি হবে? এটা কেটে গিয়ে 5 হবে, মাইনাস এইটা বাই এটা, মাইনাস কমন নিয়ে দেখো কি হচ্ছে? 1 মাইনাস tan স্কোয়ার বিটা, মাইনাস কমন নিলে, আর এটা হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার বিটা। এটা কিসের ফর্মুলা? ডান দিকে দেখো cos 2 বিটা, তাহলে হচ্ছে সাইন 2 বিটা বাই 5 মাইনাস cos 2 বিটা। প্রমাণিত। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে আসি। প্রমাণ করতে হবে যে 16 cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 সমান -1। প্রথমে আমরা ধরে নেব যে থিটা সমান π/15, ঠিক আছে? তাহলে এখান থেকে পাচ্ছি 15 থিটা সমান পাই, বেশি থাক।
তাহলে এটা কি হচ্ছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 16 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা সমান কী করবো আমি এখানে 8 ইন্টু 2 লিখব। আচ্ছা, এখানে একটা সাইন থিটা ভাগ করব যাতে করে এখানে একটা সাইন থিটা আমি লিখতে পারি, তারপরে যা আছে তাই লিখে যাব cos থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা। কেন এরকম করলাম, যাতে এইটাকে আমি একটা ফর্মুলা করতে পারি। এইটাকে কী হবে, সাইন থিটা cos থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, ফার্স্ট ফর্মুলা দেখো, তাহলে এটা হচ্ছে সাইন 2 থিটা। আর cos 2 থিটা আছে, cos 4 থিটা আছে, cos 8 থিটা আছে। তাহলে এই 8 থেকে যদি আমি 4 লিখে এখানে 2 নিয়ে যাই, তাহলে দেখো এইটাকে আবার ফর্মুলা করা যাবে। কী হবে সেটা, সাইন 4 থিটা, তাহলে 4 বাই সাইন থিটা সাইন 4 থিটা cos 4 থিটা cos 8 থিটা। আবার একই জিনিস করব, এই 4 থেকে একটা 2 আমি এখানে নিয়ে গেলাম, তাহলে একটা 2 থাকলো। তাহলে আবার দেখো এই তিনটে 2 সাইন 4 থিটা cos 4 থিটা সমান হচ্ছে সাইন 8 থিটা, তাহলে 2 বাই সাইন থিটা সাইন 8 থিটা cos 8 থিটা। আবার দেখো 2 সাইন 8 থিটা cos 8 থিটা মানে কত, সাইন 16 থিটা বাই সাইন থিটা। এবার দেখো এই 16 থিটা মানে কি লেখা যায়, 15 থিটা প্লাস থিটা বাই সাইন থিটা। এবার 15 থিটা মানে কত, পাই, তাহলে সাইন পাই প্লাস থিটা বাই সাইন থিটা। এবার দেখো পাই প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, পাই এতটা হচ্ছে পাই প্লাস থিটা মানে এখানে পড়ছে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টের সাইন কী হয়, নেগেটিভ হয়। পাই মানে 90-এর জোড় গুণিতক, তাহলে সাইনই থাকলো, তাহলে নেগেটিভ সাইন থিটা বাই সাইন থিটা সমান কত, -1। প্রমাণিত। তাহলে এই যে অঙ্কটা করলাম সেই সংক্রান্ত আর একটা প্রবলেম তোমরা বাড়িতে করবে, cos পাই বাই 11 প্লাস cos 3 পাই বাই 11 প্লাস cos 5 পাই বাই 11 প্লাস cos 7 পাই বাই 11 প্লাস cos 9 পাই বাই 11 সমান 1/2 আসবে, এটা প্রমাণ করবে। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে আসবো। বলা আছে ট্যান থিটা সমান ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। তাহলে দেখাতে হবে যে সাইন 2 থিটা সমান সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা বাই 1 প্লাস সাইন 2 আলফা সাইন 2 বিটা। তাহলে আমরা কী করবো, প্রথমে এইটাকে একটু সিম্পলিফাই করবো। কীরকম আসছে দেখো, আমি সাইন বাই কস করবো সব, তাহলে সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন বিটা বাই কস বিটা বাই 1 প্লাস এখানেও তাই হবে সাইন আলফা বাই কস আলফা সাইন বিটা বাই কস বিটা। এবার কস আলফা কস বিটা দিয়ে উপর নিচে গুণ করব, কস আলফা কস বিটা দিয়ে। তাহলে কি হবে দেখো এখানে, আচ্ছা একটু তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা কালার ব্যবহার করি। এখানে মনে করো কস আলফা কস বিটা দিয়ে গুণ করছি, কস আলফা কস বিটা দিয়ে। এখানেও কস আলফা কস বিটা দিয়ে গুণ করছি। এটাকে লাল কালিতে লিখছি কারণ এটা লেখার মানে এটা আমরা মনে মনে করব। তাহলে কি হবে দেখো, এই কস আলফা কস বিটা কেটে যাবে, তাহলে সাইন আলফা কস বিটা সাইন আলফা কস বিটা প্লাস কস বিটা কেটে গেল, তাহলে সাইন বিটা কস আলফা সাইন বিটা কস আলফা। খুব সুন্দর। নিচে 1-এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে কস আলফা কস বিটা প্লাস সাইন, ধরো এই দুটো কেটে যাবে, তাহলে উপরের দুটো থাকবে, তাহলে সাইন আলফা সাইন বিটা। মানে কি হচ্ছে, উপরেটা হচ্ছে যৌগিক কোণ ফর্মুলা সাইন আলফা প্লাস বিটা, আর নিচেরটা কস আলফা প্লাস বিটা না আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এখানে প্লাস থাকলে কসের ক্ষেত্রে মাইনাস হয়। বেশ, তাহলে এই যে রেজাল্টটা পেলাম এটা আমরা এখন রেখে দেবো, দিয়ে পরে ইউজ করব। তাহলে আমরা লিখবো এখানে লিখে দেবো কি পেলাম, ট্যান থিটা সমান
সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা মাইনাস বিটা, এটা আমরা পেয়েছি। বেশ, এটা আমরা রেখে দিলাম। এবার আমরা যেটা প্রমাণ করতে হবে তার বাঁ দিক থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড সমান সাইন 2 থিটা। এবার সাইন 2 থিটাকে ট্যান থিটা আকারে রাখা যায়, কারণ আমরা তো ট্যান থিটার মান জানি, তাহলে ট্যান থিটা আকারে লেখা গেলে ভালো হয়। দেখো সাইন 2 থিটা সমান, এই দেখো ট্যান থিটা আকারে রাখা যায়, তাহলে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার মান বসাবো, তাহলে কী বসবে এখানে, 2 সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা মাইনাস বিটা বাই 1 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই কস স্কোয়ার আলফা মাইনাস বিটা। ওকে, আমরা এবার লাল পেন ব্যবহার করছি আবার, তাহলে কি হবে, দেখো আমি উপর নিচে আবার গুণ করব কস স্কোয়ার আলফা মাইনাস বিটা দিয়ে। ঠিক আছে, কস স্কোয়ার আলফা মাইনাস বিটা দিয়ে গুণ করব। তাহলে কি হচ্ছে, দেখো এখানে একটা কস আলফা মাইনাস বিটা আছে আর এখানে দুটো আছে, তাহলে একটা কেটে গিয়ে একটা পড়ে থাকবে, তাহলে 2 সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই, এটা কী হবে 1 ইন্টু এটা মানে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার, এটা কেটে যাবে, তাহলে কী থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। এবার দেখো 2 সাইন এ কস বি কী হয়, যোগফল থেকে গুণফল থেকে যোগফলে রূপান্তর করবো, তাহলে কী হবে 2 সাইন এ কস বি মানে হচ্ছে সাইন এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস সাইন এ মাইনাস বি মানে হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, বাই কত আছে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। আচ্ছা দেখো এই যে নিচে এই দুটো আছে কস স্কোয়ার আর সাইন স্কোয়ার, এদের কোনো ফর্মুলা হয় না, কিন্তু 2 কস স্কোয়ারের এবং 2 সাইন স্কোয়ারের ফর্মুলা হয়। তাহলে আমি যদি এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করি তাহলে আমার একটু সুবিধা হবে, বুঝতে পারলে? এবার আমি এগুলো মুছে দিই। তাহলে দেখো সমান কি আসছে, এটা হচ্ছে সাইন, এখানে বিটা কাটছে, তাহলে কি পড়ে থাকছে 2 আলফা, তাহলে 2 সাইন 2 আলফা প্লাস এটা হচ্ছে সাইন আলফা কাটছে, তাহলে 2 বিটা সাইন 2 বিটা। দেখো আমরা অলমোস্ট চলে আসছি, এই দেখো উপরে সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা চলে এসছে, 2টা আছে নিশ্চয়ই নিচের সঙ্গে কেটে যাবে, দেখা যাক। তাহলে এটা কি 2 কস স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস কস 2, 1 প্লাস কস 2 কত আলফা মাইনাস বিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা মানে কত এখানে আলফা প্লাস বিটা সমান 2 সাইন 2 আলফা প্লাস কস 2 বিটা সরি সাইন 2 বিটা বাই, এবার দেখো এখানে 1 আর 1 2 প্লাস এটা কত কস 2 আলফা মাইনাস 2 বিটা মাইনাস কস 2 আলফা প্লাস 2 বিটা। ঠিক আছে, এটা উপরে যা ছিল তাই রাখলাম, সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা, আর নিচেটা দেখো 2 প্লাস এটা কি আছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি মানে কত হয় 2 সাইন এ সাইন বি, ঠিক কি না? তাহলে এখানে 2 সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা বাই 2 কমন নাও, তাহলে কত আসছে 1 প্লাস সাইন 2 আলফা সাইন 2 বিটা। এবার দেখো 2টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী আসছে সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা বাই 1 প্লাস সাইন 2 আলফা সাইন 2 বিটা, অর্থাৎ চলে এসছে, তাহলে প্রমাণিত।